যে আজকের মূলত আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের বার্তা হচ্ছে এটাই যে দীর্ঘ ১৬ বছরে যে জুলুম নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের উপরে, এবং জুলাই আন্দোলনে যাদেরকে শহীদ করা হয়েছে, ঠিক আছে, তাদেরকে হচ্ছে পরিবারকে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মাননা দেওয়া, এবং যাদের আহত অবস্থায় রয়েছেন তাদেরকে হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা, এবং হচ্ছে বাংলাদেশ থেকে ফেসিবাদকে একেবারে স্থায়ীভাবে নির্মূল করা এবং খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। অর্জন হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট, কিন্তু স্বাধীনতা অর্জনের ১ বছর হলেও আমরা কোনো দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে অনুরোধ করব যে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে খুনি হাসিনা সহ যাদের হুকুমদাতা আছে, এই যে জুলাই আগস্টে নির্বিচারে যারা গুলি করেছে এদেরকে জনসম্মুখে ফাঁসির কার্যকর করা, এবং এর মাধ্যমেই আমাদের যে স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটা আমরা অর্জন করতে পারবো। আর দ্বিতীয় বিষয় হলো যে এখনও দেখতে পাচ্ছি যে আমরা ফেসিবাদের যে বিগত দিনের কার্যক্রম ছিল সেটা এখনও চলমান আছে। কিছু দল বা কিছু ব্যক্তিরা এরা পরিচালনা করছে। আমরা চাই যে বাংলাদেশের ইতিহাসে আর যে কোনোদিন ফেসিবাদ কায়েম না হয়, সেটাই আজকে আমাদের এইখান থেকে প্রত্যাশা। আজকে জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হয়েছে। এটা সেই ঐতিহাসিক ৩৬শে জুলাই। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে সকলে সেই ইতিহাসের সাক্ষী আছেন, যেখানে এই চত্বরে আজকে দাঁড়িয়ে আমাদের সব থেকে ঐতিহাসিক জায়গা, যেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এখান থেকে অসংখ্য ছাত্র, সাধারণ জনতা, শ্রমিক, রিক্সাওয়ালা এখান থেকে গুলিবিদ্ধ হয়েছে। অতএব এই চত্বরকে উপেক্ষা করে কোনোভাবেই জুলাই বিপ্লবের বরিশালের ইতিহাস লেখা সম্ভব নয়। তাই আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল ছাত্র সংগঠন, ছাত্র জনতা সকল দলীয় অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি, এবং এই জুলাই চত্বর থেকে আমরা আমাদের